নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই চ্যানেল রূপা মুখার্জিতে। জয় কৃষ্ণকালী মায়ের জয়। কৃষ্ণকালী মায়ের আশীর্বাদ আমাদের উপর এভাবেই বর্ষিত হোক। মৃত্যু অনিবার্য, মৃত্যু আসবেই। আর তাই কৃষ্ণকালী মায়ের কাছে মরণাপন্ন রুগী নিয়ে যাওয়ার জন্য নিষেধাজ্ঞা জারি করেছেন মঙ্গলা দেবী। উনি বলেন বাড়ির কোনো সদস্য এসে সেই ব্যক্তির নামে পুজো অবশ্যই দিতে পারেন। আর দেখুন, কৃষ্ণকালী মায়ের কাছে পুজো দিতে গেলে না তো আমাদের কোনো নাম গোত্রের পরিচয় হয়, না তো মনোবাঞ্ছা মানে বলার দরকার পড়ে। মঙ্গলা দেবী কেবলমাত্র ফুল মালা এগুলি নিয়ে থাকেন। হ্যাঁ, চাইলে আপনারা শাড়ি বা চুনরি দিতেই পারেন, কিন্তু সেটা বড় কথা নয়। উনি বারংবার বলেছেন এবং গতকালের ভিডিওতেও উনি বলেছেন যে দয়া করে আপনারা কেউ শাড়ি আনবেন না। যদি আনতেই হয় তাহলে সিমেন্ট দিন, বালি দিন, ত্রিপল দিন। আগামী দিনে ভয়ঙ্কর বর্ষা আসছে, সেই বর্ষা থেকে বাঁচতে গেলে আগত ভক্তদের এইসবগুলো কাজে লাগবে। মন্দিরটিকে দ্রুত সম্পন্ন করার জন্য এইগুলিই কাজে লাগবে। কিন্তু সমস্যা হলো এই যে ভক্তরা ব্যাপারটি বুঝতে পারছেন না। তো আমরা যেখানে ছিলাম যে মৃত্যু তো অবধারিত, অনেকেই বলছেন যে মঙ্গলা দেবী এইসব কথাবার্তা বলে কি প্রমাণ করতে চাইছেন? তাহলে কি কৃষ্ণকালী মায়ের মন্দিরে কোনো ম্যাজিক হয় না? আগে হ্যাঁ, ম্যাজিক অবশ্যই হয়, কিন্তু সেটা ঘরে বসে নাম জপেও হয়। তার জন্য আলাদা করে এখানে এসে সেই মরণাপন্ন রুগীকে কষ্ট দেওয়ার কোনো দরকার নেই। মঙ্গলা দেবী তো নিজেই বলেন যে মৃত্যু আসার হলে হয়তো উনি কথা বলছেন ভক্তদের উদ্দেশ্যে কিছু, সেই মুহূর্তেই হয়তো ওনার মৃত্যু চলে আসতে পারে, ওনার প্রাণটা হয়তো বেরিয়ে যেতে পারে। তিনি এও বলেছেন যে জীবনকে যদি আমরা সাদরে মেনে নিতে পারি তাহলে মৃত্যুকে কেন মেনে নেব না। মৃত্যু মানে কি? সেই ব্যক্তি তো সোজা পৌঁছে গেলেন কৃষ্ণকালী মায়ের কাছে। তাই এই নিয়ে দুশ্চিন্তা করার কিছু নেই। আগত মৃত্যুকে আমরা কেউ আটকে রাখতে পারি না, থামাতে পারি না। কিন্তু হ্যাঁ, মৃত্যুকে নিয়ে যেন কোনো ব্যবসা করা না হয়, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার। এটা কিন্তু মনে রাখা জরুরি। আসুন শুনে নিই এই বিষয়ে মঙ্গলা দেবী ঠিক কী বলেছেন। তবে তার আগে আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস অবশ্যই করবেন। চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কালকে যদি মরে যায় তো যা, মরে যাক, এখনই মরে যাক, হলেই পার বাচ্চা পেতো। তুমি এখনই মরে যাও। কেন বললাম জানো? যদি তোমাদের বোঝার ক্ষমতা থাকে বুঝে নাও। তুমি মরার কথা ভেবে ভেবে তুমি ডিপ্রেশনে কেন যাচ্ছ? তুমি মৃত্যুকে কেন কাছে আগিয়ে আনছো? কেন কাঁদছো তুমি? বাঁচার আশায়। কে বলছো ওদের দেখার কেউ নেই? কে বলছে? কে বলছে তুমি মরে গেলে দেখার কেউ নেই? কি হবে তবে? কি হবে তোমার যদি এখনই মৃত্যু দেখা থেকে তুমি মরবে না? যদি আমি এখন এই বলতে বলতে ভগবানের কথা বলতে বলতে যদি মরে যায় এখনই, কি হবে জানবো? গোবিন্দ আমার ওইটুকু আয়ু লিখেছিল, তবে আমি মারা গেছি। আর জন্ম যখন হয়েছে মৃত্যু হবেই, এইটাই চিরন্তন সত্য। কারো গাড়ি অ্যাক্সিডেন্টে, কারো মায়ের গর্ভে থেকে পৃথিবীতে আসার আগেই মৃত্যু, কারো বাবা মা বেঁচে আছে, সন্তান মরে গেল 25 বছরে। মৃত্যুটাকে তুমি আটকাতে পারবে? সবই গোবিন্দর খেলা। তুমি যে ছোট্ট বাচ্চা আছে, কে দেখবে? তুমি কেন মরার কথা ভাবো? তাহলে তোমাকে 5 দিন টাইম দিয়েছে, কিন্তু 5 দিন আমি হাসি মুখে বাঁচবো। হে গোবিন্দ, তুমি লিখেছো আমার ওইটুকু ওই বয়সে আয়ু, তাই আমি ওইটুকুতেই মারা গেছি। তার জন্য কাঁদবো কেন? তুমি হাসো, দিন রাত তুমি হাসবে। হাসিটা এমনই জিনিস তোমার বাঁচার আশ্বাস যোগাবে। যদি তোমার কপালে লেখা থেকে 5 বছর 5টা দিন, তাহলে তুমি বাঁচবে আরো 5 বছর। তোমার আয়ুটাকে তুমি বাড়াও। ভগবান শ্রীকৃষ্ণ তোমার বাচ্চার কথা চিন্তা করছো? আমি ছোট্ট একটা কথা বলি, আমি দেরি হয়ে যাবে জানি। এক মায়ের 3 সন্তান। বাবা কোনো রকমের রিক্সা চালাতেন। বাবা মারা গেলেন, মা কোনো রকমের লোকের বাড়ি কাজ করে 3টে মেয়ে, দেখো 3টে মেয়ে মানুষ করে দিল। হয়ে যাওয়ার আগে 3 বছরে, 5 বছরে, আর 7 বছরে হয়তো। মা যখনই গেছে তখনই সঙ্গে সঙ্গে বলছে এবার মাটাকে, কি ভগবান শ্রীকৃষ্ণ যমরাজকে বলছে যাই এবার মাটাকে নিয়ে মায়ের মৃত্যু চলে এসছে। বলছে এ কি? যমরাজ বলছে এ ভগবান, তুমি নাকি দয়ালু, দিনের বন্ধু, তুমি এত নিষ্ঠুর, বাবাটাকেও নিয়ে নিলে আমার মাটাকেও নিচ্ছ। বলছে আরে মূর্খ, তুই যা না নিয়ে আয়। বলছি তোমার আদেশ গোবিন্দ শুনতেই হবে। গোটা
পৃথিবী তোমার হাতে। ওনাকে সঙ্গে সঙ্গে নিয়ে চলে এলো, বলে এবার তুই মরতে যা, মরতে গিয়ে দেখ কি ঘটনা হচ্ছে। তিন জায়গায় মেয়েটা এর বাড়ি ভিক্ষা করতে যাচ্ছে, ও রাত্রি মারছে, ওর বাড়ি ভিক্ষা করতে যাচ্ছে, ও মারছে, ওর বাড়ি ভিক্ষা করতে মারছে। তখন একটা বাড়িতে, এমন একটা বাড়িতে পৌঁছায়, সবাই চুপ করে একটু, সেখানে এক বয়স্ক বৃদ্ধা মা রয়েছে, তার কেউ নেই, বিয়ে হয়নি, অগাধ সম্পত্তি। তখন ওই তিনটে বাচ্চাকে দেখে তার খুব মায়া হয়। মায়া হওয়ার পর তাকে সুন্দরভাবে তাদেরকে লেখাপড়া শেখায়, রাজার ঘরে বিয়ে হয়। তাহলে বাবা ভগবান তোমার সন্তানের কথা ঠিক চিন্তা করে পাঠিয়েছে পৃথিবীতে। বুঝতে পেরেছো কি বললাম? কোনদিন কাঁদবে না মরার কথা ভেবে। তুমি বলবে তুমি যা লিখেছো তাই আমি হাসি মুখে বাঁচবো। তা তোমার সন্তানের কপালে কি লিখেছেন পাঠিয়ে দিচ্ছে। আমি কিচ্ছু বলবো না, তোমাদের সবাই বেরিয়ে যাচ্ছে ভক্তগণ। আমি জানি যে চেতনা, যে ভুল তোমরা করো আমি করি না। কেন করি না? ও আমাকে শিখিয়েছে, ও আমার মধ্যে চেতনা জাগিয়েছে, আমার ভক্তি দিয়েছে, চৈতন্য জাগিয়েছে। যে ভুলগুলো তোমরা করো সেইগুলো আমি করি না। তোমরা সবাই দেখো গোবিন্দের কাছে চাইবে। আমি রোজ কি বলি জানো? হে গোবিন্দ তোর অনেক আয়ু হোক। যখন আমি আরতি করি না, তখন বলি মা গো তুমি ভালো থাকো, তুমি ভালো থাকলে গোটা সংসার ভালো থাকবে। আমি কোনদিন বলি না আমার একটা ছেলে আছে, মেয়ে আছে, ওদের তুমি দেখো, আমায় দেখো না। কেন চাইবো? তুমি সব জানো কাকে কতটুকু দিতে হবে। আসল কি লাগবে? ভক্তি। তুমি ভক্তি করো, গোবিন্দ চয়নি। এই যে নিজের বাঁচার জন্য কাঁদছো না, তাহলে আমি কি হলাম? আমার ভেতরটা স্বার্থপর হয়ে গেছে। আমি নিজে বাঁচার জন্য কাঁদছি, নিজে বাঁচবো বলে কাঁদছি, আমার দুই সন্তানের কথা ভেবে কাঁদছি। তাহলে তুমি গোবিন্দের কাছে স্বার্থপর হয়ে গেলে। গোবিন্দের কাছে কাঁদতে হবে, এ গোবিন্দ তুই ভালো আছো, ওর জন্য চোখে ফল ফেল হদ করে দেখবে তোমার আয়ু সেই তোমার তার 3 গুণ বাড়িয়ে দিয়েছে। বুঝতে পেরেছো? এটাই করো। জয় দাঁড়াও, উপকার হয়েছে, উপকার হয়েছে। আমি জানি এখানে লাখ লাখ ভক্ত উপকার পেয়ে আসেন। আমি আর কিচ্ছু বলবো না।